সূচনা হচ্ছে আপনাদের সকলকে সাথে করে, আপনাদের সকলের হাত ধরে। তো এখন মোটামুটি বেলা গড়িয়ে সন্ধে হতে চলেছে, বিকেল 5:30 বাজে। তো এখন ব্লগটা শুরু করছি বিকজ সকালের থেকে আমি একদমই সময় পাইনি। আর দেখুন, এটা পুরো একটা নিয়ম হয়ে গেছে। এক সেকেন্ড। তো যেটা বলছিলাম, সকাল থেকে আমি একদমই সময় পাইনি। কেন সময় পাইনি? আজকে সকাল থেকে মানে বাড়িতে একদম কি বলবো, সাজো সাজো রব পুরো জামাই ষষ্ঠীর যে আয়োজন, আজকেই তো দ্য ফাইনাল ডে যেটা বলেছিলাম। তো সকাল থেকে পুরো ক্যামেরা করার দায়িত্ব ছিল আমার। শুধুমাত্র আমাদের বরণ এবং আসার সময়ের ছবিটা অন্য একজন তুলে দিয়েছে আর কি। সে কে সেটা আমি ব্লগের মাঝখানে বলে দেবো। ও খুব ক্যামেরা শাই, ক্যামেরার সামনে আসতে চায় না। আমি চেয়েছিলাম ওকে পরিচয় করিয়ে দিতে, ও টুকটাক মাঝে মধ্যে আমার ব্লগগুলো করে দেয়, তো ও ক্যামেরার সামনে আসতে চায় না। যাই হোক, আজকে সকাল থেকে প্রতিটা মুহূর্ত আপনাদের জন্য ক্যাপচার করে রেখেছি, শেয়ার করব বলে। কারণ আমার সাথে সাথে আমার এক্সটেন্ডেড ফ্যামিলি, আমার সাজ, আমাদের বাড়িতে কি কি হলো, কিভাবে কাটলো, সেগুলো দেখবেন না, এটা তো হয় না। সেই জন্য প্রত্যেকটা মুহূর্তকে আমি ক্যামেরা বন্দি করে রেখেছি। তো চলুন, আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে এই বিকেল 5:30 অবধি আমি কি কি করলাম এবং এর পরেও সন্ধেবেলা কি কি হবে না হবে, সেগুলো সমস্ত কিছু আমার ব্লগে থাকবে। সো ডোন্ট স্কিপ দ্য ব্লগটাকে পুরোপুরি কন্টিনিউ করবেন। এবং আজকের ব্লগটা আমি জানি আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটু লাইক করবেন, আমাকে একটু উদ্বুদ্ধ করুন। আর নতুন যারা দেখবেন তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করুন। তো চলুন, সকালটা থেকে শুরু করা যাক। তো সকাল সকাল কিন্তু জোর কদম প্রস্তুতি চলছে। আমি ঘুম থেকে উঠে ক্যামেরা করছি আর কি। চুলঠুলের খুবই খারাপ অবস্থা, সেটা প্লিজ এক্সকিউজ করুন। এখন নিয়ে যাচ্ছি রান্নাঘরে। মা সকালবেলা কি ব্রেকফাস্ট বানাচ্ছে, আচ্ছা এক ঝলক আপনাদের দেখিয়ে দিই। এই যে দেখুন, টেবিলে কিন্তু খুব সুন্দর একটা টেবিল ক্লথ, একটা রানার, আর তার সাথে ফল হচ্ছে আম, জাম, লিচু, আর ওপাশে কিন্তু রসগোল্লা রাখা। 4 জনের প্লেটই রাখা এরকমভাবে। তো মা খুব সুন্দর করে গুছিয়েছে। আমি সকালবেলা দেরি করেই উঠেছি, আমি কিচ্ছু করিনি, আর বাবার সাথে সাথে হেল্প করেছে। তো চলুন এখন রান্নাঘরে নিয়ে যাই। কি করছো? গুড মর্নিং। মর্নিং। কি ভাজা চলছে? কড়াইশুঁটির কচুরি। আমার দেখি প্রিজার্ভ করা কড়াইশুঁটি। সত্যি এইটা কিন্তু দারুণ। এই যে সারা বছরে প্রিজার্ভ করেছো তুমি, একদিন একটু দেখিয়ে দিও, এদিকে একটু তাকাও। প্রিজার্ভ করা এই তো এখনই দেখি। হ্যাঁ, ফ্রিজে আমি দেখিয়েছি না কিভাবে প্রিজার্ভ করো, সেইটা শীতকালে একদিন একটু দেখিয়ে দিতে। তো একটু সরো, আমি একটু লুচিগুলো তুলি। কড়াইশুঁটির কচুরি মা সেই শীতকালে যে প্রিজার্ভ করেছিল ফ্রিজে, সারা বছর ধরে খাওয়া হচ্ছে তরকারিটা, সেইটাই এই বাবা মাছি বসছে গরমকালে, সেটা আমি উড়িয়ে দিয়েছি মাছি। হ্যাঁ, এবার ফ্যানটা চালিয়ে দিই। তো ঠিক আছে, সবকিছু পছন্দ হচ্ছে? তুমি চলো এসিতে বসে খাবে, এখানে খেতে হবে না। আর এই বোগনভিলাটা কিন্তু আমাদের ওই গাছের আর কি। আচ্ছা, এবার আমার প্লেটটা একটু দেখাই। আমার প্লেটটা এখনো হাফ ডান। টেস্ট ভালো হয়েছে? সবটা খেতে হবে কিন্তু। এবার আমার প্লেটটা দেখাই। এই যে আমার প্লেট। চলুন এসির মধ্যে নিয়ে গিয়ে খাই। তো প্রত্যেক দিন এই জায়গাতে বসে আমি বলি যে ব্রেকফাস্ট করছি, আজকেও তার অন্যথা হবে না।
এই যে আমার ব্রেকফাস্ট, এতক্ষণে তো জেনেই নিয়েছেন, কড়াইশুটির কচুরি আর আলুর দম। মানে হ্যাটস অফ টু মা যে এই গরমে বানাচ্ছে। আমি জানি প্রত্যেক ঘরের মায়েরাই বানান, তবুও এই যে কড়াইশুটির কচুরিটার মধ্যে না একটা অন্যরকম টাচ আছে। শীতকালে আমি তো দেখি মা আর বাবা কিভাবে মানে একটা একটা করে কড়াইশুটি, সেই যে জিপলক ব্যাগগুলো হয় তার মধ্যে কিভাবে প্রিজার্ভ করে সারা বছর। আমি একটু কড়াইশুটি খেতে ভালোবাসি, মানে বিভিন্ন তরকারিতে ও ভালোবাসে, তাই সারা বছরের জন্য সেটা প্রিজার্ভ করে রাখে। আর আজকে কিন্তু আমার সাথে এই যে দেখুন এসি রুমের মধ্যে ও চলে এসছে। আজকে তো তোমারই দিন, তা তুমি কি রেডি? রেডি একদম? দুপুরবেলা পারবে তো সব কটা? সব অনেক আইটেম আছে, সবটা খেতে হবে, সবটা সবটা খেতে হবে। আজকে একদম হিউজ মেনু। তো যার দিন দেখি প্লেয়ার কিরকম আজকে খেলে আর কি। তা খেলবে মনে হচ্ছে। ও খুব একটা বেশি খেতে পারে না, খেতে ভালোবাসে কিন্তু কোয়ান্টিটিতে খুব একটা বেশি খেতে পারে না। তো এটাই হচ্ছে প্রবলেম। এই বয়সী ছেলেরা বেশ ভালোই টানে, ও সেটা পারে না। তা আজকে দেখি কতটা পারবে। মোটামুটি কোমর বেঁধে নেমেছে সকাল থেকে। তো চলুন ব্রেকফাস্টটা করে নিই। কত দূর মা তোমার? মাছ, চিংড়ি মাছ হয়ে গেছে, ডাল হয়ে গেছে, ভাত হয়ে গেছে। ঘাম হচ্ছে খুব। হ্যাঁ। তাও আজকে কি অন্য দিনের থেকে একটু বোধহয় গরম কম নাকি? রান্নাঘরে আছি তো অতটা বুঝতে পারছি না, রান্নাঘরে খুবই গরম লাগে, দুটো গ্যাস জলে। হ্যাঁ, ইলিশ মাছটা করছি, এবার কই মাছ হবে, পার্শে মাছ ভাজা করবো, ভাজাগুলো হবে। ইলিশ মাছটা কিন্তু খুব সুন্দর বলো, খুবই সুন্দর। কাঁচা মাছের গন্ধ, কাঁচা মাছ মানে এটা কোলেস্টেরলের মাছ না, মানে একদম টাটকা। টাটকা মাছ। তো এরপরে কি বললে? এরপরে পার্শে ভাজা কই হবে। মাছ হবে, আগে তেল কই হবে, তারপরে পার্শে মাছ ভাজা হবে, আর বেগুন পটল, হ্যাঁ এগুলো কেটে রেখেছে, এগুলো ভাজা হবে। এগুলো আজকে পুরো ভোগেই যাবে, এগুলো কেউ খাবে না। ডালের পাতে একটু ভাজা তো লাগেই। ঠিক আছে, তুমি করতে লাগো, আমি পাখিদের খেতে দিতে যাব। আমার হয়ে গেছে রান্না, ভাজাভুজিগুলো করলে রান্না হয়ে যাবে। ঠিক আছে, চিকেনটা তো হয়ে গেছেই আগে। চিকেন হয়ে গেছে, মাটনটাও হয়ে গেছে। বাবা, তাও অনেক তাড়াতাড়ি হয়েছে আজকে। ঠিক আছে। জাস্ট চেঞ্জ করবো তাহলে। ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি করে নাও। হুম, মার ঠিক কিন্তু আছে। রান্না টান্না সব কমপ্লিট, এখান থেকে প্রায় ঘন্টা দুয়েক আগে। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, আমি সেজে নিই। হুম হুম। ফাইনাল লুকটা সাজের পরে দেখাচ্ছি। তো আমরা জামাই ষষ্ঠীর জন্য এই ফ্ল্যাট থেকে ওই ফ্ল্যাটে যাচ্ছি আর কি। আমার হাতে রয়েছে তত্ত্ব, আর তোমার ফিশটা দেখে দাও, তুমি আগে যাও।
মা গরম করবে এই পাশটা দাঁড়া। হ্যাঁ তুই ওখান থেকে দাঁড়া। হয়তো আলোটা জেলে নিলে হলো। ঠিক আছে। না মা চেষ্টা করো না, আমি 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 গিয়ে নিয়ে চলি। ঠিক আছে করো, তুমি নিচু নাও। হ্যাঁ কুলোটা খুব ইয়ে। ঘরটা হ্যাঁ হ্যাঁ ঘরটার তলা দেখো 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 দেখো, ওটা ঘরে গিয়ে করো, ওটা ঘরে গিয়ে করো, ঘরে গিয়ে করো। এখানে তুলতে পারলো কিনা জানি না। হ্যাঁ হ্যাঁ ঠিক তুলেছ। এখানে রাখো মা শব্দগুলো। একটু কাছে ক্যামেরাটা নিয়ে, এইখানটা নিয়ে ক্যামেরা। ক্যামেরা জুম করা আছে। দই আনা ঠিক আছে চিড়েই দাও। মানে নিয়ে ঢোকার কথা ছিল না। ও হ্যাঁ হ্যাঁ এটাই বলছি। সব মনে থাকে না। আমি পরে পায়ে হাত দিয়ে প্রণাম করছি। সত্যি যা গরম, খেতে কোনো কিছু মানে ভালো লাগে না কষ্টকে। এটা এটা তোমার আছে তো গোপালের তত্ত্ব। এটা তোমার। পেয়ে গেছি আমি আমার গিফট। এটা স্বরূপের। সায়ন ভাবছি আমি কবে জামাই ষষ্ঠী পাবো। আমার গোপালদের নিয়ে আয় একটু ক্যামেরাটা, আমার গোপালদের জানিয়ে এটা। আচ্ছা এইগুলোও তো দিয়ে দিই। এগুলো থাক, কসমেটিক্স থাকুক। এগুলো একটু দেখিয়ে দে। আজকে ক্যামেরাম্যান হচ্ছে সায়ন। গোপালদের একটু গোপালের এখানে এটা একটা মার কসমেটিক্স ট্রে, একটা আমার কসমেটিক্স ট্রে, দুটোই অবশ্য আমি গুছিয়েছি। আপনারা দেখেছেন ব্লগে গোছানোর ব্যাপারটা পুরোটা। এবার গোল্লাকে দিতে যাচ্ছে মা, যে তত্ত্ব গোল্লার। একটু তুই একটু দেখিয়ে দে, আমি বসে আছি। হ্যাঁ এটা গোল্লার তত্ত্ব। আলুটা জেলে দাও। পুরো জায়গাটা
আর কি বরণ পর্ব আর কি বলবো আশীর্বাদ পর্ব এগুলো সব শেষ হলো। আর আজকে আমার লুকসটা আপনাদের দেখাবো, তার আগে দেখুন আমার মুখের অবস্থা। আমি প্রচণ্ড ঘামি, আর ক্যামেরাটা ভালো করে করার জন্য আমি মানে ফ্যান ট্যানগুলো অফ করে দিয়েছি আর কি, তো সেই জন্যই আরও ইয়ে হচ্ছে, আরও বেশি ঘামছি। তো আমার লুকসটা কী গো, আমার লুকসটা একটু দেখিয়ে দাও, আমার লুকসটা একটু দেখুন। তাও অনেক কিছু আরও ইচ্ছা ছিল, চুলটা ভালো করে খোপা বাঁধবো, এখানেও সার্ভেরা ফুল এনে রেখে দিয়েছে খোপায়, সেটা দেব, কিন্তু সেগুলো আর অ্যাট লাস্ট কোনো কিছু না। 4টে প্রায় বাজতে যায়, মার রান্না হয়ে গেছে কখন, আমি গড়িমসি করে পা ঘষছিলাম স্নান করতে যাওয়ার জন্য। দেখুন আমার পুরো লুকসটা এবার। তো এই হলো আমার আজকে পুরো লুকস, একটু সুন্দর করে দেখাই, এরকম করে বেশ কিরকম করে যেন স্টাইল করে, অত পারি না বাবা আমি। এই হচ্ছে আমার আজকের পুরো সাজটা, মা পুরো শাড়িটা পরিয়ে দিয়েছে, জুয়েলারি সেটিং, জুয়েলারি চুজিং সবকিছু মার, আর আমি এই জুয়েলারিগুলো ডিটেলস পরে দিয়ে দেবো। তার আগে একটা জিনিস আপনাদের দেখিয়ে দিই, দিস ইজ মাই ভেরি প্রিশিয়াস অর্নামেন্টস। এটা আমার ফার্স্ট অ্যানিভার্সারি কিছুদিন আগে আর কি, না ফার্স্ট অ্যানিভার্সারি কিছু সেকেন্ড অ্যানিভার্সারি কিছুদিন আগে ও গড়িয়ে দিয়েছিল আমাকে। এবার ওর লুকসটা দেখাই। পিছিয়ে যাও তুমি, পাজামাটা দেখাই। আর একজনও কিন্তু ভালো মাঞ্জা দিয়েছে, গয়নাগাটি পরে কিন্তু ভালোই বেশ আমার সাল্লা দিয়েছে। ঠিক আছে, জামাই ষষ্ঠী আজকে দেখুন, যার দিন সে কিন্তু অলরেডি খেলার মাঠে নেমে পড়েছে। দেখি কি কি আছে তুমি বলো, আজকে প্রথম থেকে বলো। ভাত, ডাল, ভাজাগুলো দেখাও আগে ফার্স্টে। ভাজা, রুই মাছ ভাজা, রুই মাছ ভাজা, পার্সে, আচ্ছা, পটল আর তোমার বেগুন ভাজা, ডাল, মুগের ডাল, তারপরে ইলিশ মাছ, সর্ষে দই ইলিশ, ভেটকি পাতুরি, ভেটকির পাতুরি, এটা তো মাছের মাথা, এটা তো দিতে হয়, এটা হচ্ছে গলদা চিংড়ি চিংড়ি, মালাইকারি, এটা চিকেন, গন্ধরাজ চিকেন চাপ, গন্ধরাজ চিকেন চাপ, আর এটা হচ্ছে তোমার পায়েস। এছাড়াও আছে হচ্ছে মিষ্টি, দই, সব কিছু, মাটন আছে, কই মাছ আছে, যেগুলো তুমি খাও না। আমার থালাটা আমি দেখিয়ে দেবো। তো তুমি একটা কাজ করো, তুমি জামাটা ছেড়ে আসো, অর্নামেন্টসগুলো যা ছিল এসে এদিক করে খাও। তো দেখুন আমার আছে হচ্ছে ডাল, তেল কই যেটা আমি ভীষণ ভালো খাই, দই সর্ষে ইলিশ, চিংড়ির মালাইকারি, মাটন, আর এদিকে পার্শে মাছ ভাজা, আর দুটো সবজি ভাজা, পটল আর বেগুন। তো এই হচ্ছে আমার থালা। তো দেখুন আমি কিন্তু চলে এসেছি একদম জাতীয় পোশাকে আর একদম জাতীয়ভাবে। তো আমার থালাটা আপনাদেরকে দেখাচ্ছি। মা কিন্তু সমানভাবে জামাই ষষ্ঠীতে বলুন যে কোনো অকেশানে শুধু জামাইকেই মানে কাঁসার থালায় এরকম জামাই আদর দেয় না, আমাকেও কিন্তু দেয়। দু একটা পদ ও যেটা খায় না ওকে দেয় না, দু একটা পদ এক্সট্রা আমার জন্য করে। তো চলুন আমার থালাটা এক সেকেন্ড আপনাদের দেখিয়ে দিই। দেখুন সেদিনকে যা বলছিলাম, বাবারও কিন্তু জামাই ষষ্ঠী চলছে। বাবা তোমার পাতে কি পড়ছে? ও এখনো মাছ ভাজা আর বেগুন ভাজা, আর এবার আসছে চিংড়ি ইলিশ। তো চলুন এবার খেতে বসা যাক, আর ঠিক মেনে নেওয়া যাচ্ছে না দেরিটা। খাওয়া হয়ে গেছে আর কি, এই সবে খেয়ে দিয়ে আসলাম, আমরা দুজনে রিভিউ দিতে বসেছি। তা আজকে ইনি রিভিউ দেবেন, কারণ ওনারই আজকে দিন ছিল। কেমন ছিল খাবার? নর্মালি বাড়ির খাবার রিভিউ হয় না, বাড়ির খাবার সবগুলোই বেস্ট হয়, কিন্তু তার মধ্যে বেস্ট অফ দ্য বেস্ট হচ্ছে ইলিশ মাছ। ও নিজেও খুব ভালো খায়। ইলিশ মাছটা খুবই ভালো ছিল, একদম ফ্রেশ, হ্যাঁ একদম মানে কোনো কোল্ড স্টোরেজের নয়। আর রান্নাটাও খুব সুন্দর হয়েছিল, অ্যাজ ইউজুয়াল রান্না মা তো রান্না, হ্যাঁ, আর খুব ভালো লেগেছে খাবার। ওভারঅল ফুল টাইট, এখন পেট টেট পুরো ভর্তি, এখন আর খুঁজে পাওয়া যাবে না, এখন ঘুম হবে, ঘুম। তা আমি এখন আর ঘুমাবো না, অনেক মানে পড়ন্ত বিকেল হয়ে গেছে। মার আজকে সত্যি খুব কষ্ট হয়েছে, আমার তরফ থেকে যতটুকু আমার করার, যতটুকুই আমি পারি ততটুকুই করেছি আর কি। এর থেকে বেশি মানে
মুখটা দেখাও, তুমি মুখটা দেখাও একবার, মুখটা দেখাও, কি করলে তুমি না না আমার দিকে? ওর কাছে আমি কোনো কাজ করাটা কোনো কাজের মধ্যেই না, মানে আমাকেও মনে করে যে আমি কিছুই পারি না, কিছুই পারি না, কিন্তু নিজে যে কত বড় ছড়ায় সেসবের আর মানে দিচ্ছি না এক্সাম্পল, যে কত রকম ভাবে মানুষ ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত ছড়াতে পারে। তো সেসব প্রসঙ্গ আজকে থাক, সেসব না হয় অন্য একদিন নিয়ে বসা যাবে। তো বিকেলে প্ল্যান কি? বিকেলে কি খাবে? বিকেলে ভাতই খাবো আজ নরমালি। এই বিকেলে ভাত খাবে কেন? বি- বিকেলে কি খাবে? বিকেলে কিছু বিকেলে আজকে চিংড়ির বড়া বানাবে বোধহয় মা। চিনির বড় কিন্তু পেট ফুল। কুচো চিংড়ি, যদি ভালো লাগে তাহলেই বলবে, নয়তো বলবে না। তো আজকে না মা পুরো টাইট মেনু রাখে, ও বিকেল বলতে মানে ভুল করে বলে ফেলেছে রাতেরটা, আজকে মা পুরো টাইট মেনু রাখে। তো এখন ভাবছি একটু কোল্ড ড্রিঙ্কস কি হবে, ব্লিঙ্কিটে কি দেবো, দেখো দেখা যাক একটু। আপনারা সাথে থাকুন, আজকে দিনটা সত্যি খুব ভালো কাটছে, প্রত্যেক বছর ভালো কাটে। আর বড়রা যারা আছেন তারা আশীর্বাদ করুন যাতে প্রতিটা বছর মা বাবা ওকে নিয়ে এরকমভাবেই আনন্দ করতে পারি। আর যারা ছোটরা আছো তারা আমাদেরকে গুড উইশেস জানাও। আর সবসময়তেই বলি এরকম কোনো অকেশনে আমার বাড়ির পাশে যদি এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার কেউ থাকেন প্লিজ একটু যোগাযোগ করে চলে আসবেন, আমার সত্যি খুব ভালো লাগবে। মানে আমার পরিবার, আমার এক্সটেন্ডেড ফ্যামিলি সবাইকে নিয়ে আনন্দ করতে খুব ভালো লাগবে। আর আজকে একটা স্পেশাল মানে কথা বলে দিচ্ছি, আজকে আমাদের যে আশীর্বাদ বা আমরা যখন আসলাম ওই ফ্ল্যাটের থেকে ক্যামেরা করে দিচ্ছিল হচ্ছে আমার ছোট ভাই, নিচে যে থাকে আর কি, ওর ওপর বাড়ির দায়িত্ব দেওয়া থাকে, তো ওই ছোট ভাই করে দিয়েছে, ওর নাম সায়ন। ও পড়াশুনোও করে আবার টুকটাক একটু হেল্পিং হ্যান্ডেরও কাজ করে, তো ওই কিন্তু পুরো ফুটেজগুলো তুলে দিয়েছে, এটাই বলার ছিল আজকে। তো সন্ধেবেলা হয়ে গেছে, এখন এই যে চলছে হচ্ছে চা পর্ব চলছে আমার, ওর তো কিছু লাগে না, সবে ঘুম থেকে উঠেছে। আর এখন আমাদের একটা রিচুয়ালস আছে আর কি, সেই রিচুয়ালসটা হবে। মানে এখন সত্যি খুব আলিশি লাগছে, আবার সাজো, আমি এখন ভাবছি সালোয়ারই পরবো। আর তুমি কি পাজামা ভাজে পরবো? আমাদের একটা রিচুয়ালস আছে, সেই রিচুয়ালসটা করতে হবে। তো চাটা আগে খাই, আর পারছি না রিচুয়ালসের তেলায়, তারপরে রিচুয়ালস হবে। আর তুমি কি চিংড়ি চপ খাবে এখন? না না, এই তো ঘুম থেকে উঠলাম, তো পেটটা এখন ভর্তি আছে, এবার রাত্রে ডিনার। না না ঠিক আছে, তাহলে এবার তাহলে রিচুয়ালটা করে নিই। তো সন্ধেবেলার জন্য আমরা তৈরি। আমি কিন্তু আর কোনো রকম কোনো মেকআপ টেকআপ কিচ্ছু করিনি, নিচ্ছি না, আমি তোকে নিচ্ছি না, মেকআপ টেকআপ আর কিছু করিনি, প্রচণ্ড টায়ার্ড ছিলাম, জাস্ট একটু লিপস্টিকটা অ্যাপ্লাই করেছি আর শাড়িটাকে একটু চেঞ্জ করে নিয়েছি, আর কিছু টুকটাক চেঞ্জ করেছি। আর একজনের কিন্তু অবিকল সেম ড্রেসই রয়েছে, সেও আর পাচ্ছে না। তো চলুন, সন্ধেবেলা আমাদের কি রিচুয়ালস থাকে সেগুলো দেখে নেবেন, চলুন। তো আমরা রেডি একদম। সন্ধেবেলাতে আমাদের যে রিচুয়ালসগুলো, যেমন দেখছেন এই কুলোটা পুরো সাজানো আছে। এবার সন্ধেবেলাতে হয় হচ্ছে, এখন একটু লেট হয়ে গেছে, যে মা এই বাঁশ গাছের, এখানে তো বাঁশ গাছ নেই, তাই এই চাইনিজ ব্যাম্বু ট্রিটাকে মানা হয়, বাঁশ গাছের জলটা দেয়, পাখার বাতাস দেয়, কোলে ফল দেয়, ওকে একটা আমাকে একটা, আর মিষ্টি মুখ করায়, এটা মাকেই করতে হয় আর কি। তো সেই জন্য প্রত্যেক বছর আমি সন্ধেবেলাতে, আমি তো ব্লগ করি না, ওই একটা ম্যাক্সি পরে, ও টি শার্ট যেরকম পরে আর কি, সেরকম ভাবে বসা হয়। তো এবার যেহেতু ব্লগ করছি ভাবলাম একটু চেঞ্জ করেই বসি। তো রিচুয়ালটা মাকে বললাম, মা তুমি এরকমই থাকো, কারণ মা সারাদিন যা ধকল গেছে, মারা চেঞ্জ করার প্রশ্ন উঠছে না। এই তো এই তো এই তো ছুরিতে রয়েছে। আমি বললাম লাড্ডুটা তুলে নিচ্ছি। না তুমি কেটেছো বছর পাতি না, এটা আমি দিয়ে বন্ধ
তো এই হচ্ছে আমাদের রিচুয়াল। আবার কিছুক্ষণ পরে আপনাদের সাথে দেখা করি। এবার একটু চেঞ্জ করি। তো চলে এসেছি ডিনার টেবিলে। এতক্ষণ না না এমনি খাচ্ছি তো এতক্ষণ আর কি যেটা একটা শ্যুট মতো করছিলাম সেটা আপনারা দেখতে পাবেন খুব শীঘ্রই আর কি। তো চলে এসেছি ডিনার টেবিলে, আর এখনো কিন্তু ব্যাটসম্যান ব্যাটিং করে যাচ্ছে, প্লেয়ার আর পারছে না ও। এখন কি খাচ্ছ? ভাত, ইলিশ মাছ আর চিকেনটাও দুপুরে খায়নি, সেই চিকেনটা আমাকে একটু দিয়ে একটু টেস্ট করবো। চিকেন তাই খাচ্ছে। আর আমার হচ্ছে ইলিশ মাছ, চিংড়ি মাছ আর অল্প একটু মাটন দুপুরে লেফট ওভার ছিল সেইটা। আর বাবা দেখি আসুক বাবারা কি খায়। তো বসি আপাতত, এই যে মেনু দেখিয়ে দিলাম, এখন খেয়ে নেব। খেয়ে দিয়ে আজকে একদম এক্সট্রিমলি টায়ার্ড, একদম কিন্তু শুয়ে পড়বো আজকে, আর কোনো কিছু না, কোনো কথাবার্তা না, একদম শুয়ে পড়বো। তো চলুন আজকে এখানেই ব্লগটাকে শেষ করছি, আর টানতে পারছি না, ব্লগটা চোখ জুড়িয়ে আসছে। তো এই অবধি যখন ব্লগটা দেখেছেন তখন নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। আপনারা প্রত্যেকেই বড়রা আশীর্বাদ করবেন, ছোটরা শুভেচ্ছা জানিও, যাতে আগামী প্রত্যেকটা বছর মাকে নিয়ে, বাবাকে নিয়ে, ওকে নিয়ে খুব আনন্দ করে কাটাতে পারি। মার হাতের সুন্দর সুন্দর রান্না, বাবার আর ওর আনা বাজার, সব কিছুই যেন এনজয় করতে পারি। তো আজকের মতো ব্লগটা এই অবধি থাকলো। যদি ব্লগটা এখনও দেখে থাকছেন তার মানে ব্লগটা আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু দ্য ফেয়ারি টেল অফ দেবরূপ, যাতে আমি দেবলিনা আরও অনেক বেশি ইন্সপায়ার্ড হয়ে আরও নতুন নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে আসতে পারি। ততক্ষণের জন্য সকলে সুস্থ থাকবেন। আর বাবা আমার ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে দিচ্ছে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, শান্তিতে থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই কালকে নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য গুড নাইট অ্যান্ড বাই।